قال أخبرنا هشام بن عبد المالك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري পীর কামিল মরহুম মগফুর মৌলানা আব্দুর রাজ্জাক রহমাহুল্লাহ এর ৪৪তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ ওয়াল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ সুপ্রিয় সাংবাদিক ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিনে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার প্রাণ প্রিয় সুধী ভাইরা, হালাল রুজির অন্বেষণে নিয়োজিত দিনমজুর, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের পেশাজীবী বন্ধুগণ, দেশি প্রবাসী ভাইরা, সর্বোপরি কোরআনুল কারীমের সুধা পান করতে আসা এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল, ধর্ম পাগল, নবী প্রেমিক সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আবিদা, সালিহা, কোয়ানিতা, সর্বগুণে গুণান্বিতা, মুহতারামা, মুকাররমা, সম্মানিতা মা ও বোনেরা, সর্ববিধ প্রশংসা সেই মহান রবের দরবারে পেশ করছি, যে মহান মনিব এই মুহূর্তে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় দামি, হাতফালুল মুআত্তারা ওয়াল মুতাহহারা, বেহেশতের সুগন্ধি যুক্ত খুশবু ছড়ানো জান্নাতের একটি বাগিচায় আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন। হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদে আহমেদ, দ্বিতীয় খণ্ড, ৬২২ পৃষ্ঠার ১৮ লাইন পড়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথেই কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটি বুঝে থাকলে বলুন, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন আল্লাহ। যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ নয়। চায়ের দোকানে আড্ডা না দিয়ে আরামের বিছানাকে হারাম করে যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, তাদের গুনাহ মাফ হয়েছে। এটাকে বলা হয় ওই চেতনা। আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। চায়ের দোকানে আড্ডা না দিয়ে কোরআনের মাহফিলে এসে বসেছেন, আপনাদের গুনাহ মাফ হয়েছে, এটাকে বলা হয় কর্মের প্রতিফল। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা।
যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। উপস্থিত হাজারো তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার তৌফিক দিয়েছেন কে? জবান খুলে বলতে হবে, বসবার তৌফিক দিয়েছেন কে? কথা শুনবার তৌফিক দিতেছেন কে? শোনাবার তৌফিক দিতেছেন কে? যে আল্লাহ পাক এত বড় মহান নিয়ামতের বাড়ি দ্বারায় আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিবৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা সেই আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বেশি সময় আলোচনা করব না। নির্দিষ্ট একটি টাইমে নির্দিষ্ট একটি আয়াতের উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর করবার আগে আপনাদের সামনে একটি হাদিস না বললে আলোচনাটার পূর্ণতা পায় না। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বরে আলম মুস্কি হাসতেছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, লেমা যহিকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি হাসতেছেন কেন? বলে, তোমরা বুঝতে পারো না, আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক যে আয়াতটি একটু আগে আমার উপরে নাজিল করেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন রাসূল। বলে, এই আয়াতে আল্লাহ পাক আমার 4টা কাজের কথা বলেছেন। বুঝে থাকলে বলুন, যে আয়াত আমরা আজকে তাফসীর করব বা শুনবো, এই আয়াতে রাসূলুল্লাহর কাজ কয়টার কথা বলা হয়েছে? জোরে বলেন, 4টা। আমার নবী বলেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি এই 4টা কাজ নিজের কাজ বানাইতে পারে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তারা জান্নাতে চলে যাবে। আরো আসতে কর, আর একটু বলে বলেন আল্লাহু আকবার। ভাই, আমি গত বছরে আপনাদের সামনে আলোচনা করছিলাম একটা শিরোনামের উপরে, সেটি হলো আগামী পৃথিবী মুসলমানের। এই শিরোনামটার উপরে আমি আলোচনা করছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টির আলোচনা করতে চাই, আমরা সবাই নবীর সাথে জান্নাত যেতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। নামান, হাত তো তুললেন। নবীর সাথে জান্নাত যেতে চান, শর্তে না বিনা শর্তে? শর্ত হলো একটা, নবীর কামের সাথে কাম মিলাইতে হবে। নবীর কামের সাথে কাম মিলাইতে হবে। আজকের আয়াতের রোশনীতে নবীর কাজ কয়টা? 4টা। এই 4টা কাজের সাথে যাদের কাজ মিলবে, কিয়ামতের ময়দানে নবী আর ওই ব্যক্তিরা পাশাপাশি আল্লাহর জান্নাতে চলবে। তাহলে নবীর সাথে জান্নাত যেতে পারাটা এটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের? আমি এই সুদূর রংপুর থেকে প্রায় 18 ঘন্টার জার্নি করেছি। অনেক কষ্ট আমার হয়েছে। প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা 18 না 9 ঘন্টার জার্নি করেছি। আমার খুব কষ্ট হয়েছে। আমি এই এত দূর থেকে আপনাদের সামনে গাঁজাখুরি কোনো কিচ্ছা কাহিনী বলবার জন্য আসি নাই, মঞ্চে উঠি নাই। আমি জানি বাংলাদেশে যত হক দরবার আছে তার মধ্যে নাগাইশ দরবার শরীফ হলো অন্যতম একটি দরবার।
এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবার যথেষ্ট সুযোগ আছে। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে চাকরি দিয়েছে, মাস্টার্স ক্লাসে আমি এই কোরআনের তাফসীর পড়াচ্ছি 19 বছর ধরে। কত বছর ধরে? 19। শুকরান বলছি, ফকরান নয়। 19 বছরের যত সামান্য যে আমার অভিজ্ঞতা, তার আলোকে আমি নির্দিষ্ট টাইমে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচ্য বিষয় হলো নবীর সাথে জান্নাত যাবেন কোন পথে, কিভাবে রাসূলের সাথে জান্নাত যাওয়া যাবে, আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যারা নবীর সাথে জান্নাত যেতে চান তারাই আলোচনায় থাকতে পারবেন। তবে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? দাঁড়ানোর একটা তো কারণ থাকতে হবে যে আমি এই কারণে দাঁড়িয়ে আছি। কোরআনের মাহফিলে হয় বসতে হবে, না হয় বাড়িতে যেতে হবে। কোরআনের মাহফিলে কেউ বেয়াদবি করবেন না। আল্লাহর হস্তে একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। গেটে হোক আর ওই যে উত্তর দিকে হোক, সবাই বসে যান, সবাই বসে যান। রাসূলুল্লাহর সাথে যারা জান্নাত যেতে চান তারাই এই আলোচনায় থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমাদের দেশে তো আশেকে রাসূলের অভাব নাই। কথা বলেন না কেন? আশেকে রাসূলের নামে গরম গরম সুন্নি, নরম সুন্নি। কথা বলেন না? ন্যাংটা ন্যাংটা বাবার সিন্নি আছে, আবার কালা বাবার সিন্নি আছে, জটা বাবার সিন্নি আছে। কিন্তু প্রকৃতপক্ষে আশেকে রাসূল কারা? যারা নবীর কাদের সাথে কাজের মিলাবে। নবীর কাজ কি জানবো আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমি যখন আলোচনা করব আপনারা সবাই টের পাবেন যে আপনি নবীর সুপারিশ পাবেন কিনা, আপনি নবীর সাথে জান্নাত যাবেন কি আপনারা টের পাবেন। সুতরাং আমাকে পরিবেশ দিতে হবে। পরিবেশ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। হ্যাঁ, আমি এখন তাফসীরের দিকে যাব। আমাকে সহযোগিতা করবার জন্য জবান খুলে দিয়ে, বিশেষ করে যুবকেরা তোমরা যারা আছো, আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহ পাকের কোরআন থেকে তাফসীর আমি করতে চাই। আমাকে সহযোগিতা করবার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, আয়াত নম্বর 129। মাশহুর উলামায়ে কেরামের মতে আয়াতটি নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে নাজিল হলো? সম্মানিত সুধী, আপনারা দোয়া করেছেন এই ছোট্ট বয়সে। মাস্টার্স ক্লাসে আমার ছাত্রদেরকে আমি একটা কিতাব পড়াই। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন গো বাবা, উনি নিজের আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন, আমি ঘুমের ঘোরে না, স্বপ্ন যোগে না, জাগ্রত অবস্থায় আমার মদিনাওয়ালা নবীকে 70 বারেরও বেশি দেখেছি। ওয়া সাহিবুল কাশফে, উনি একজন কাশফওয়ালা বুজুর্গ। উনি লেখেন মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পরে পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন আস-সাকালাইন যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার 2 বছর পরে বুধবার দিবাগত রাত ইশার নামাজের পরে আমার নবীর উপরে এই আয়াত নাজিল হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি বার? আমি পীর সাহেব হুজুরের সাথে যখন আসছিলাম, আমার আলোচ্য বিষয় আমি আরেকটা নির্ধারণ করে এসেছিলাম, কিন্তু এখানে এসে চিন্তা করলাম যে আজকে বুধবার,
রাসূলের উপরে বুধবার দিবাগত রাত এশার নামাজের পরে হিজরতের 2 বছর পরে যে আয়াতটি নাযিল হয়েছে, আমি আজকের দিনের সাথে মিল রেখে সে আয়াতেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। কেমনে নাযিল হলো? অনেক লম্বা ঘটনা। শানে নজুল বলতে হয়, কোরআনের তাফসীর করতে গেলে আগে শানে নজুল বলতে হয়। এটা আদব, এটা নিয়ম। সেই নিয়মের বাধ্যবাধকতার কারণে শানে নজুল শুনে রাখেন। হাদিস বলছি, হাদিস ফতহুল বারীর লেখক লেখেন, কোন মজলিসে যখন হাদিস বলা হবে আর যারা শুনবে তারা যখন মনোযোগ দিয়ে শুনবে, মদিনাওয়ালা নবী রওজায় শুয়ে শুয়ে ওই মানুষগুলোর নাম ধরে আল্লাহর দরবারে দোয়া গুনামা করে দোয়া করবে। হাদিস বলছি, লম্বা হাদিস। রাসূল দোয়া করবেন, খুব মনোযোগের সাথে শুনুন। কেমনে নাযিল হলো? পয়গম্বর আলম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, যে দেখলেন অবাক কাণ্ড। মদিনার ভিতরে একজন বড় আলিম, ইহুদি আর খ্রিস্টানদের বড় পণ্ডিত, তার তাওরীত মুখস্থ, জবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারা মুখস্থ। আমার নবী চিন্তা করলেন, সাধারণ পাবলিককে দাওয়াত দিয়া যতটা না সুবিধা হবে, যতটা না প্রভাব বিস্তার করবে, তার চেয়ে বড় আলেম এই লিডারকে যদি ইসলামের মধ্যে আনতে পারি, লিডার যদি ইসলামাইজড হয়ে যায় তার অধীনস্থরাও ইসলামাইজড হয়ে যায়। লিডার যদি নামাজি হয় তার প্রজাগুলো নামাজি হয়, ভালো লোক হয়। নিজের লিডার যদি সিগারেট খোর হয়, গাঞ্জা খোর হয়, তার অধীনস্থরা ইয়াবা খোর হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রজ্ঞাবান নবী ছিলেন। উনি হিট করতে চাইলেন, এত বড় আলেম, তাওরীত মুখস্থ, জবুর মুখস্থ, ইনজিল মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় আলেম। রাসূল টার্গেট করলেন, ওকে দাওয়াত দিবেন। এই নিয়ত করে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন সাহাবী আর আমার নবী চলে গেলেন। বুধবার ইশার নামাজের পরে ওই বড় আলেম, নাম হলো কাব বিন আহবার, বলেন নাম কি? কাব বিন আহবার। তার বাড়িতে চলে গেলেন। যে অবাক কাণ্ড দেখে যে কাব বিন আহবার এরকম মঞ্চ সাজাইয়া তার বাড়ির উঠানে হাজার হাজার ইহুদি আর খ্রিস্টানদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী 4 সাহাবীকে নিয়ে বক্তা কাব বিন আহবারের কাছে যখন আসতেছেন, বলেন তো ভাই, ওই দিক থেকে কোন লোক যদি স্টেজ আমি বক্তার দিকে আসে, আপনারা আগে দেখবেন নাকি আমি আগে দেখব? আমি আগে দেখব, কারণ পিছনে কি হচ্ছে আমি বুঝতেছি। আল্লাহর নবী পয়গম্বর আলম আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে কাব বিন আহবারের সামনে যখন এসেছে, আল্লাহর নবীর জান্নাতি চেহারার দিকে যখন কাব বিন আহবার এই বড় আলেমের নজর পড়ে গেছে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কাব বিন আহবার আপনার আমার কলিজার টুকরা নবীর জান্নাতি চেহারা দেখার সাথে সাথেই থরথর করে কেঁপে উঠেছে। শুধু কাঁপে নাই, কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়ায় নাই, আমার নবীকে নিজের অজান্তে আগে সালাম দিয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা শুনে রাখেন। নবীকে দেখেই কাব বিন আহবার কাঁপলেন কেন? কাঁপলেন তো কাঁপলেন, দাঁড়ালেন কেন? দাঁড়ালেন তো দাঁড়ালেন, আবার সালাম দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? ভাইজান, এটার বড় কারণ হলো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সুন্দর একটা উজ্জ্বল জ্যোতির্মান ব্যক্তিত্বপূর্ণ চেহারা দান করেছিলেন। আপনার আমার কলিজার টুকরা নবী যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তার 40 কোষ দূর পর্যন্ত কোন কাফের আর মুশরিক যদি হেঁটে যেত, তাদের কলিজার ধকধকানি বেড়ে যেত, তাদের প্যালপিটেশন বেড়ে যেত। তারা বুঝতে পারতেন আল্লাহর নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে একটু আগে হেঁটে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? খুব মনোযোগ দেন, মজা সামনে। মুসলমান ভাইরা, আমার নবীর চেহারা দেখে দেখেন না, রাস্তা দিয়ে যদি
এইরকম বিড়িখোর যায়, ওরে দেখে কেউ সালাম দেয়? দেয় না। বরং আর এক বিড়িখোর কয়, লিডার দেন একটু, কথা কন না। কিন্তু ওই রাস্তা দিয়া যদি আমাদের এই নাগাইশ দরবার শরীফের পীর সাহেব হুজুর মাথায় টুপি, মাথায় পাগড়ি, রাসূলুল্লাহর চেহারার সুরত নিয়ে যায়, যত বড় বিড়িখোর হোক আর সিগারেট খোর হোক না কেন, আস্তে করে বিড়িটা ফেলে দিয়ে কয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কেন হুজুর কি বলছে যে তুমি বিড়ি ফেলে দাও? তাহলে একজন বিড়িখোরকে দেখে আর একজন বিড়িখোর বিড়ি ফেলে দেয় না, বরং আরো বিড়ি চায়, কথা কয় না কেন? বেপরদা নারী রাস্তা দিয়ে যায়, বিড়িখোর ডানখোরকে দেখলে ওড়না ঠিক করে না, বরং আরো যতটুকু পারে আবেশি হাঁটে যায়, কথা বলেন না কেন? কিন্তু আমার মতো হুজুরকে যদি দেখে, যত বড় খান্নাসি তাসলিমা মার্কা নষ্টা চরিত্র হোক না কেন, দেখার সাথে সাথে ওড়নাটা ঠিক করে, মাথার কাপড় দেয়। কেন? কেন? এটা হুজুরদের পাওয়ার না, এটা এরা হুজুরদের কোনো বাবাগিরি নয়। কারণ হুজুর যারা মোল্লা মৌলবি আমরা আমাদের সমাজে, এরা আল্লাহর নবীর চেহারা নিজের চেহারায় ফিট করেছে। আল্লাহর নবীর যেমন দাড়ি, আল্লাহর নবীর যেমন পোশাক, আল্লাহর নবীর পোশাক গ্রহণ করবার কারণে বেপরদারা পর্দানশীল হয়ে যায়। বিড়িখোরেরা বিড়িখোর ছেড়ে দেয়, গাঞ্জাখোরেরা হুজুরদের দেখলে গাঞ্জা ছেড়ে দেয়। এটা হুজুরদের চেহারার পাওয়ার নয়, এটা আমার মদিনাওয়ালা নবীর পাওয়ার। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার দিনের কান দিয়া শোনেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর এই জান্নাতি চেহারা দেখে এত বড় আলেম দাঁড়িয়ে গেছেন, সালাম দিছেন, ডাক দিয়া বলে, লেমা যে তাবিয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলুন। হাদিস বলছি, একজন আলেম মানুষ এখানে আছে, একটু প্লিজ আসে, এই চেয়ারটা নিয়ে বসেন। একজন আলেম যখন পাশে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হক তাফসীর বক্তার মুখ থেকে বের করে দেন। তাফসীর মাহফিলের সভাপতি হবে আলেম, সুবহানাল্লাহ বলেন। আর আমরা উল্টে করি, আমরা এই 10-12 হাজার টাকার জন্য মুসারু, হুশেরু, সুদেরু, পেটারু এদেরকে সভাপতি বানাই। ঠিক। আর ওরা তো তাফসীরের কিছু বোঝে না, ওরা শুধু চিন্তা করে হুজুর আমার দলের বিরুদ্ধে বলে কিনা। দেখেন নাই আমাদের নাগাইশ দরবার শরীফের হুজুর আলোচনা করতেছিল, ওই রডের বদলে বাঁশ দিছে। আরে কথা কয় না, এখন সভাপতি কয় হুজুর রাজনীতির আলাপ করিয়েন না, এটা ভাইরাল হয় নাই? হুজুর বলছে এটা কি রাজনীতি? মানে ওদের মাথাটা গেছে রাজনীতি করতে করতে, এতিমের টাকা খাইতে খাইতে, মানুষকে ঠকাইতে ঠকাইতে, সব জায়গায় তারা ঠকানি দেখে। কথা বলেন। এই জন্য তাফসীর মাহফিলের সভাপতি হবে না আলেম। আলহামদুলিল্লাহ বলেন, আজকে আপনারা সেটাই করেছেন। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগান, আমার নবীকে বড় আলেম ডাক দিয়া বলে, লেমা জিতাবি ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি আমার কাছে এসেছো কেন? তুমি কি জানো না আজকে আমার তাফসীর করার ডেট, আজকে আমার মুরিদ মুতাকিদদেরকে নিয়ে দর্স দেওয়ার ডেট, তুমি আসলা কেন? আমার নবী মুস্কি এসে কয়, প্রয়োজন আমার, এই জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে। বলে কি প্রয়োজন বলো? বলে কাব বিন আহবার, তুমি তো একজন বড় আলেম, তোমার তাওরীত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারত তোমার মুখস্থ, তুমি নিশ্চিত জানো একজন নবী আসবে যার পরে আর কোন নবী আসবে না? বলে হ্যাঁ জানি। রে কাব বিন আহবার, আমি এটাও জানি তুমি সেই নবীর জন্য অপেক্ষমান। তুমি যেই নবীর জন্য অপেক্ষমান, আমি হলাম সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি হলাম সেই শ্রেষ্ঠ নবী। তুমি আমার কাছে হাতে হাত রেখে তাওহীদের কলেমা পড়ো আর আমাকে শ্রেষ্ঠ নবী মানো। কিয়ামতের ময়দানে কেউ জানুক আর না জানুক, মানুক আর না মানুক, আমি রাসূল তোমাকে হাত ধরে আমার সাথে জান্নাত নিয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ভাই বলেন তো, আল্লাহর নবী সাধারণ মানুষকে দাওয়াত দিলেন না আলেমকে দাওয়াত দিলেন? সে ছোট মোটো আলেম না, অনেক বড় আলেম। আর যে আলেমের যত বেশি এলেম, সে আলেমের তত বেশি দিমাগ। এটা স্বাভাবিক, স্বাভাবিক। আপনারা ভুল বুঝবেন না যে আল ইলমু নূর, এলেমটা হলো একটা নূর। এলেমটা হলো একটা কি? নূর। নূর মানে আলো। আলোর পাওয়ার আছে না নাই? আর যে জিনিসের পাওয়ার, সে জিনিসের একটু রাগও বেশি। উলামায়ে কিরামদেরকে ভুল বুঝবেন না, কারণ ওরা এলমে ওহী বুকের ভিতরে ধারণ করেছে, এটার গরম আলাদা আছে। সুবহানাল্লাহ বলবেন। কাব বিন হাবার ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহর পোলা, তুই কারে দাওয়াত দেস? একজন আলেমকে দাওয়াত দেস। আমি তো আলেম। তুমি যে শ্রেষ্ঠ নবী, দলিল ছাড়া আমি মানব না। তুমি যে শ্রেষ্ঠ নবী, তোমার কাছে কি দলিল আছে, কি ডকুমেন্ট আছে? আমার নবী কয়, মা ইনদি দালিলুন, আমার কাছে কোনো দলিল নাই। আল্লাহু আকবার বলে। বলে দলিল না থাকলে পরে তোমার আমি শ্রেষ্ঠ নবী মানব না, শেষ নবী মানব না। যত জনতা ছিল তারা অবাক হইয়া গেল, হায় হায়, আমাদের আলেম তো বড় আলেম। রুবামা সাআতান, কয়েক মিনিট হয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থেকে এবার মাথাটা উঠায়া ডাক দিয়ে কয়, কাব বিন আহবার, আমার কাছে আমি যে শ্রেষ্ঠ নবী তার চাক্ষুষ কোনো দলিল নাই। তবে তোমার সামনে যে কিতাবটা দেখা যায়, এটা বুঝি তাওরীত কিতাব? বলে হ্যাঁ। বলে এটা বুঝি মুসা নবীর উপরে নাজিল হয়েছে? বলে হ্যাঁ। বলে কাব বিন আহবার, আমি যে শ্রেষ্ঠ নবী, আমার কাছে দলিল না থাকলে কি হবে? তোমার সামনে যে তাওরীত কিতাব আছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, ওই কিতাব তুমি খুলে খুলে দেখো, এক জায়গা না, দুই জায়গা না, 70 বারেরও বেশি জায়গায় আমার আল্লাহ আমি যে শ্রেষ্ঠ নবী তার দলিল তোমার ওই কিতাবের ভিতরে গেঁথে দিয়েছে। আল্লাহ রাসূল কি হিকমা করেছে যে আমি যে শ্রেষ্ঠ নবী, আমার কাছে দলিল নাই, কিন্তু তোমাদের কিতাব তোমার সামনে আছে। এখানে একবার না, দুইবার না, 70 বারেরও বেশি আহমদ এবং মুহাম্মদ, এই দুইটা নাম আল্লাহ ব্যবহার করে আমি যে শ্রেষ্ঠ নবী তার দলিল আল্লাহ তোমাদের কিতাবে দিয়েছি। কাব বিন আহবার আসলেই জানে এখানে তার নাম আছে, কিন্তু একটা কথা আছে যে চোরের মার বড় গলা। আপনাদের একটা এই এলাকা আছে না কথা, সে কয়, কি রে মোহাম্মদ লেখাপড়া জানে না, এ কেমনে জানলো? এবার কাব বিন আহবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সামনে তাওরীত কিতাব পড়বো। তোমার নাম মোহাম্মদ এবং আহমদ, এই দুইটা নামের যে কোনো একটা নামও যদি আমি একবার পাই, আমি কাব বিন আহবার একাই না, আমার দলবল যা আছে সবাইকে নিয়ে এই খোলা মঞ্চে তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, ইকরা আলাইয়া। অনেক লম্বা কথা। আমার নবী কয়, ঠিক আছে, পড়ো পড়ো। কাব বিন আহবার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমার নবীও চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কাব বিন আহবার চ্যালেঞ্জ গ্রহণ করলেন কেন, আর আমার নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন কেন? কাব বিন আহবার চ্যালেঞ্জ গ্রহণ করছে এই জন্য যে মোহাম্মদ তো লেখাপড়া জানে না, আমি কোনটা নাতে কোনটা করবো ও বুঝবে কি? যেমন ইদানিং কালে অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে, হুজুরদেরকে দেখলেই ইংরেজি বেশি কয়, এক্সকিউজ মি, কথা কয় না কেন? I am extremely sorry. মনে মনে কয়, প্রেমিকাকে কয়, I love you, I kiss you। আরে কথা কয় না কেন? মনে করে হুজুরেরা এগুলো মাথায় টুপি, তার উপরে পাগড়ি, তার উপরে ওড়না পেশায়, বাতাস মাথায় ঢোকে না, হুজুরেরা ইংরেজির বোঝে কি? কথা কয় না কেন? হুজুরেরা যে ইংরেজি বোঝে, মিজানুর রহমান আজারি এক বাংলাদেশে কাজ করে দিছে। কথা কয় না কেন? আরে মাখরাজ সহ ইংরেজি। তোমরা তো ইংরেজি কও, মাখরাজ নেন।
আর মিজানুর রহমান ইংরেজি যখন মিজানুর রহমান আজারি যখন ইংরেজি পড়ে মনে হয় যে কি যেন ইংরেজি বুঝি নাজিল হইতেছে। আরে কথা কোন কেন? তো এই কাব বিন হাবার মনে করছে মোহাম্মদ কি জানে আমি কোনটা নাতে কোনটা পড়বো। আর আল্লাহ নবীর চ্যালেঞ্জ গ্রহণ করছে, কারণ আল্লাহ নবীর ইয়াকিন বিশ্বাস হলো আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন আমার নবীর শানে রিসালাতকে এস্টাবলিশ করবার জন্য। আমার নবী কয় ইকরা পড়ো। এই বেটা এই সাবন দিয়ে যাওয়া আসা করবে না, আমার সাবন দিয়ে যাওয়া আসা করবে। মিয়া এখানে আসমান থেকে একটা তার লাগানো আছে, এই তারটা কেটে দিয়েন না। আমি আগেই বলছি আমি দাদা হুজুরের কিস্সা বাবা হুজুরের কিস্সা বলতে জানি না, আমি কোরআন সামনে নিয়েছি। আমাকে নির্বিঘ্নে আলোচনার সুযোগ দেন, আল্লাহ কবুল করুক বলে না আমিন। কষ্ট লাগে আপনাদের? মুসলমান ভাইরা আমার, আমার নবী কয় ইকরা আলাইয়া পড়ো পড়ো। জনতা তো হাজার হাজার সামনে, কি ম্যাজিক শুরু হয়ে গেল। এবার কাব বিন হাবার আমার দিকে তাকান, দুই হাতের শাহাদাত আঙ্গুল দুই কানে দিয়া আমাদের দেশের কারি সাহেবেরা যেভাবে পড়ে আর কি কোরআন, এভাবে শরীর দোলায়া দোলায়া পড়া শুরু করছে। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াতের মাঝখানে আপনার আমার কলিজার টুকরা নবীর বরকতি নাম আহমদ শব্দটা চলে এসেছে। কাব বিন হাবার কি করবেন, কেমনে বাটপারিটা করবেন? তাফসীরের কিতাবে পৃথিবীর বিখ্যাত কিতাব তাফসীরের গ্রন্থ তাফসীরুল বায়জাবি, এই বায়জাবিকে বুঝাবার জন্য আরেকটা কিতাব আছে, নাম হলো শাইখুজাদা। আমি আমার ছাত্রদেরকে অসংখ্যবার হাদিসটা পড়াইছি। কাব বিন হাবার আস্তে করে ডান হাতের শাহাদাত আঙ্গুল কান থেকে নামালেন। নামার পরে আল্লাহর নবী পয়গম্বরে আলমের বরকতি নাম আহমদ শব্দটাকে ঢেকে ধরলেন। ঢেকে ধরবার পরে নিঃশ্বাস চলে গেছে এইরকম একটা ভান করে দমটা ফেলালেন। তারপরে ওই জায়গাটা বাদ দিয়া সামনে যখন তেলাওয়াত করবেন, আমার নবী ডাক দিয়া কয় কাব বিন হাবার ভালোই তো তেলাওয়াত করতেছি না, হঠাৎ করে কেন ডান হাতের শাহাদাত আঙ্গুল ডান কান থেকে নামালা? নামালে এখানে ঠেকে ধরলা কেন? ঠেকে ধরলা তো ধরলা ওই জায়গায় নিঃশ্বাস নেওয়ার জায়গা না, দম ফেলানোর জায়গা না, ওয়াকফ করার জায়গা না। ওই জায়গায় তুমি ওয়াকফ করলা কেন? বাদরামিটা কেন করলা? আগে জবাব দাও, তারপরে সামনে তেলাওয়াত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলেন। ঘুঘু ফান্দে পড়ছে কিনা? কিন্তু চোরের মা নবীয়তের দাবি করো, নবুয়ত দাবি করো, শ্রেষ্ঠ নবী, তুমি তো মাসআলাই জানো না। বলে কি মাসআলা? কয় তুমি কি জানো না তাওরীত যখন পড়তে হবে উযু করতে হবে, দুই হাতের শাহাদাত আঙ্গুল দুই কানে ঢুকাতে হবে, শরীর দোলাতে হবে, মাঝে মাঝে হাতের আঙ্গুল নামাতে হবে, গ্রন্থের ভিতরে রাখতে হবে, নিঃশ্বাস থাক আর যাক মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ানামি করতে হবে। এটা তাওরীত পাঠ করার মাসআলা। তুমি নবী দাবি করো, মাসআলা জানো না, তুমি নবী হতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। দেখেন কি বান্দরা মিসাইলটা দিছে। আমার নবী নিজেকে সম্বরণ করছেন, ধৈর্য ধারণ করছেন। আমার নবী কয় আচ্ছা আচ্ছা ভাই আমি সরি, আসলে আমি জানি না যে তুমি তোমার এই মাসআলা আমি জানি না, তো ভাই একটু সামনে তেলাওয়াত করো। কাব বিন হাবার কয় তোমার এই সিগন্যাল দিলাম, আর বলবো না। সব জনতা কয় দেখছেন আমাদের হুজুর কত বড় আলেম, বলেন তো এই কুদরতের খেলাটা খেলছেন কে? এবার সামনে তেলাওয়াত করা শুরু করছে। দুই চার আয়াত তেলাওয়াত করার পরে বাইনা আয়াতাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা বাইনা সূরাতাইন, জোরে বলেন আল্লাহু আকবার। অথবা কোন রিওয়ায়াতে আছে বাইনা সতরাইন, দুই লাইনের মাঝখানে, এক লাইনের শেষে আর এক লাইনের শুরুতে, পাশাপাশি আপনার আমার কলিজার টুকরা নবীর দুইটা বরকতি নাম আহমদ এবং মোহাম্মদ চলে এসেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কাব বিন হাবার ব্যাপকভাবে কিং কর্তব্য বেমুর হয়ে গেলেন। কাব বিন হাবার কি করবেন?
শেষ বাটপারিটা করবার জন্য দুই হাতের শাহাদাত আঙ্গুল দুই কান থেকে নামালেন, কামায়া বাটপারি করার জন্য আপনার আমার কলিজার টুকরা নবীর দুইটা বরকতি নাম আহমদ এবং মোহাম্মদের ভিতরে যখন রেখে দিলেন, আল্লাহ তার কুদরতে আজিমের খেলা জারি করে দিলেন। আল্লাহ ওই কাব বিন আহবারের দুই হাতের শাহাদাত আঙ্গুলের জবান খুলে দিলেন। হাজার হাজার লোকের সামনে কাব বিন আহবারের দুই আঙ্গুল একসাথে গেয়ে উঠল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান না গাইসের ভাইরা, দিলের কান দিয়া শুনেন, কাব বিন আহবার হাতের আঙ্গুল ঝাড়ি দিয়া ডাক দিয়া কয়, হাতের আঙ্গুল তোমারই কত যত্ন করি, কেন কেন কি কারণে হাজার হাজার লোকের সামনে মুহাম্মাদের রিসালাতের পক্ষে তুমি সাক্ষী দিলা? হাতের জবান খুলে গেল, ডাক দিয়া বলে, কাব বিন আহবার, আমরা হতে পারি তোমার হাতের অংশ, কিন্তু তোমার হাতের অংশ হলে হবে কি, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন মালিক আছে, যেই খালিক আর মালিক তামাম দুনিয়া যার প্রেমে পড়ে তৈরি করেছেন, সেই বিশ্ব নবীর দুইটা বরকতি নাম যখন তুমি ঢেকে ধরেছো বাটপারি করবার জন্য, ওই আমার খালিক আমার রব আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য আমরা হাজার হাজার লোকের সামনে ওই বিশ্ব নবীর রিসালাতের পূর্তি গাওয়াইয়া দিয়া, আমরা বিশ্ব নবীর পক্ষে সাক্ষী দিয়া, আমরা মূলত আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করেছি মাত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আঙ্গুলটার নাম কি? শাহাদাত। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 5 কারণে শাহাদাত, তার মধ্যে এটা একটা কারণ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, গুগু ধরা পড়ছে কি পড়ে নাই? আমার নবী কয়, ধরা পড়ছো, আমাকে শ্রেষ্ঠ নবী মানো, মুসলমান হও। কয়, ইন্নাকা সাহিরুম মুবিন, তুমি একটা প্রকাশ্য জাদুকর। নাউযুবিল্লাহ কর। এটা কমন ডায়লগ ছিল কাফেরদের। যখন রাসূলের সাথে পারে নাই তখন কি বলছে? তুমি একটা প্রকাশ্য জাদুকর। মন্ত্র বলেছো, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ বলে হয়তো ফু মারছো, যার কারণে এরকম আঙ্গুল তোমার পক্ষে সাক্ষী দেয় তুমি তো জাদুকর। আমার নবী কয়, না না, আমি তো কোনো মন্ত্র পড়ি নাই। এবার জনতা যারা সবাই দাঁড়িয়ে গেছে ডাক দিয়া কয়, হুজুর আমরাও তো স্টিল নাও, এখানে আমরাও তো স্পষ্ট আছি, মুহাম্মদ তো কোনো মন্ত্র বলে নাই, আপনি এই কথা বলেন কেন? কাব বিন আহবার দেখছে জনগণ খেপে গেছে, থলের বিড়াল বের হয়েছে, আর বুঝি মৌলবীগিরি টেকবে না। এই জন্য কাব বিন আহবার তৈরি করি ডাক দিয়া কয়, জনতা থামো থামো, আমি একটু টেস্ট করে নেই মুহাম্মদকে। বলে, দেখো ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি তোমাকে একটা মাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না নবী ছাড়া। তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে প্রশ্নের জবাব দিয়ে দাও। জবাব যদি যুক্তিযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট আর একুরেট হয়ে যায়, আমি কাব বিন আহবার শুধু একাই না গো, এই মুহূর্তে আমার দলের সবাইকে নিয়ে তোমার হাতে হাত রেখে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আল্লাহর নবী কয়, মা সুয়ালুক, তোমার প্রশ্নটা কি বলো। কাব বিন আহবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পোলা, তোমার অনেক অনেক আগে আমার প্রশ্নটা হলো, hundreds of years before the birth of Christ, when the people are ignorant and civilization, barbarians dwelling in caves. আমার প্রশ্ন হলো, তোমার অনেক অনেক আগে এই পৃথিবীর বুকে একজন নবী আল্লাহ প্রেরণ করেছিলেন, নাম ছিল তার মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাম যেই বংশে এসেছিলেন তার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ 70,000-এরও বেশি পয়গম্বর পাঠাইছেন। আমার প্রশ্ন হলো, যেই বংশের ভিতরে আল্লাহ 70,000-এরও বেশি পয়গম্বর পাঠালেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, যুক্তির দাবি হলো সেই বংশেই শ্রেষ্ঠ নবীকে পাঠাবেন, কারণ 70,000 নবী যে বংশে আসলো, বিবেক বলে, আকল বলে, যুক্তি বলে, শ্রেষ্ঠ নবী সেই বংশে আসবেন। আমার প্রশ্ন হলো, তুমি যদি শ্রেষ্ঠ নবী হইয়া থাকো, আল্লাহ পাক তোমাকে 70,000 পয়গম্বর যেই বংশে পাঠালেন, সেই বংশে তোমারে না পাঠাইয়া আল্লাহ তোমাকে কেন এরকম করে কুরাইশ বংশে পাঠালেন? আল্লাহ কেন এই যুক্তি বিরোধী কাজটা করলেন? যদি এই প্রশ্নের জবাব তোমার জানা থাকে, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে প্রশ্নের জবাব দিয়া দাও। জবাব যদি অ্যাপ্রোপ্রিয়েট আর একুরেট হয়ে যায়, আমি এই মুহূর্তে একাই না, সবাই মিলে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? 70,000 পয়গম্বর যেই বংশে পাঠাইছেন আল্লাহ, সেই বংশে আমার নবীকে পাঠান না? আল্লাহ তো এটা যুক্তি বিরোধী কাজ করছেন। কেন আল্লাহ যুক্তি বিরোধী কাজ করলেন? এই প্রশ্নের জবাব দিয়া দাও, তাহলে আমি না সবাই মিলে মুসলমান হব। আমার নবীর প্রশ্নের জবাব জানা ছিল না, সুবহানাল্লাহ বলে। আর আমার নবীর আদত কি ছিল জানেন? রাসূলের প্রশ্নের জবাব জানা না থাকলে পরে রাসূলুল্লাহ আন্দা সুন্দা কোনো জবাব দিতেন না। আল্লাহর নবী পয়গম্বরে আলম বেকায়দার প্রশ্নর মুখে পড়লে পড়ে রাসূলুল্লাহর আদত ছিল তিনি চক্ষু বন্ধ করে দিতেন। আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, বিপদে পড়ে যখন বিশ্ব নবী চক্ষু বন্ধ করতেন, আপনি আমি চক্ষু বন্ধ করলে তো চোখ দিয়ে আদার দেখি, কিন্তু পয়গম্বরে আলম রহমাতুল্লিল আলামিন যখন চক্ষু বন্ধ করতেন, আমার আপনার কলিজার টুকরা নবীর চোখের এমন পাওয়ার ছিল গো বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বিপদে পড়ে চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর আরশে আজিমের কোনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যোগাযোগ হয়ে যায়।